বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের এবং লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব নবীর উপরে। প্রিয় বিশ্ববাসী, আজকের বক্তব্য এই মানব জীবন আশা এবং মানব জীবনের অবস্থা এবং মানব জীবন থেকে যদি পরবর্তী মানব জীবনে যেতে চায় তো সেই পথের উপর বক্তব্য। এই বক্তব্য করছে আমি আদম নুরি, আর বিশ্বের মানব জাতিকে এই মর্মে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বিশ্ববাসী, তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে তোমরা মানব বলতে কিছুই ছিলে না। যদিও এর উপর অনেক বক্তব্যই করা হয়েছে, তবু আমি আবারও এখানেই মানুষকে জ্ঞাত করছি। কারণ মানুষ যদি তার মানব জীবনের অবস্থাকে না বোঝে, তাহলে ধর্মীয় সত্য সে কোনোদিন বুঝতে পারবে না। তোমরা এই মানব জীবনে পাওয়ার আগের অবস্থাটা দেখো যে তুমি মানব বলতে এখানে কিছু ছিলে কি ছিলে না। তো এই অবস্থা যদি তোমরা দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে তোমার এই মানব জীবনে তোমার অস্তিত্বে যা কিছু আছে তা অসংখ্য সৃষ্টির জীবনে ছিল। অনেক প্রকার সৃষ্টির জীবন থেকে একটু একটু করে এসে তারা সেই ধ্বংসের ভিতর দিয়ে একটু একটু করে এসে তোমার মাতৃগর্ভে জমা হয়। সেখান থেকে তোমরা সেই আদম নূরের নফস বলে এই মানব জীবন লাভ করো। এখানে তোমরা এই জীবনে অবশ্যই আসো সকল কিছুর মিলে, তার ভিতর এই মানব জন্ম প্রাপ্তির মূল সত্য, মূল ভিত্তি আদম নূরের উপর নির্ভরশীল। এভাবে তোমরা এই মানব জীবন পেয়ে থাকো। তো এখন তোমরা মানব জীবনে আছো। মানব জীবনে তোমরা যদি নিজেকে নিজে দেখো, নিজেকে নিজে উপলব্ধি করো যে আমি মানব বলতে আমার অস্তিত্বে আমি বলতে কি আছে। তোমরা এটা মুখে মুখে অনেকে বললেও কোনো দিন কোনো সঠিক চিন্তা ভাবনা নিয়ে নিজের অনুসন্ধান নিজেকে করতে শেখো নাই। আর যাহা ধর্ম আসছে পৃথিবীতে, এই ধর্মসমূহ কোনো দিন তোমাদের আমিত্বর সন্ধান পাও বা স্বীয় আত্মা বলতে তোমাদের কিছু হোক, এর কোনো কিছু নিয়েই সেই ধর্মদাতারা বা ধর্ম পরিচালকেরা তোমাদের সামনে হাজির করে নাই। ফলে তোমরা তোমাদের মানব জীবনে যে ধর্মের ভিতরে যে আছো না কেন, সেই ধর্ম প্রকাশকারী বা পরিচালনাকারী যাদের তা তোমরা ধর্ম নিচ্ছ, তোমরা তাদেরই গুণগান গেয়ে ধর্ম যেভাবেই পথ দেখায়, কিন্তু তোমরা ধর্ম মানো তাদেরই গুণগানের উপর। তোমরা নবীকে জানতে চাও, রসুলকে জানতে চাও, রসুলকে দেখতে চাও, আল্লাহকে জানতে চাও, আল্লাহকে বুঝতে চাও, দেবতাকে পাইতে চাও। এরকম যারা ধর্ম নিয়ে আসছে বা এখন যারা ধর্ম পরিচালনা করছে, পীর সাহেবরা আছে, আল্লাহরা আছে, তারা ভুয়া হলেও তাদেরকে জানতে চিনতে চাও, তাদের অস্তিত্ব বুঝতে চাও। এ সকলই ছিল তোমাদের ভুয়া এবং ভ্রান্ত। কারণ অতীত নবী রসুলরা সত্য ছিল, কিন্তু থাকলেও তোমরা নবী রসুল সম্বন্ধে কিছু জানতে পারবে না। এর মূল কারণ যে তোমরা যে মানুষ, তোমাদের নিজস্ব কোনো আত্মা বা রব বলতে কিছু নেই। এজন্যই তোমরা সেই অতীত যুগের মানুষও সেই নবী রসুল কারা ছিল এটা তাদের পক্ষে মোটেও জানা সম্ভব হয় নাই। বর্তমান যুগের মানুষ, দিনী যুগের মানুষ সেই নবী রসুলদের দেখেনি, কিন্তু সেখানকার যে ইতিহাস এরা পাচ্ছে, সেই ইতিহাসকে এরা নিজেদের মতো আবার মন গড়া, যার যার মতো মন গড়া বানোয়াট করে রূপক করে বাড়া নিয়ে
তারা বড় পীর সাহেব, অলি সাহেব, আল্লাহ সাহেব সেজে বসে আছে। তোমরা তাদেরই কথা মতো, তাদেরই মতো চলছ, কিন্তু তারাও কোনো দিন তোমাদের এই মানব জীবন সম্বন্ধে জ্ঞাত করেনি এবং এই মানব জীবন থেকে কি হলে তোমরা সেখানে সত্যিই তো জীবন লাভ করতে পারো, এরও কোনো সত্য তথ্য নিয়ে তারা তোমাদের সামনে কোনো ধর্ম দেখায়নি বা আনেনি। তাহলে তোমরা কোনোদিনই যে নিঃসত্যকে খোঁজনি, তোমাদের নিঃসত্য বলে কিছু আছে কি নাই তাও তোমরা সত্য জানো না, কিন্তু তোমরা সেই মরণের পরের জীবন প্রাপ্তি হবে, কিসের উপর পাবে, কিভাবে পাবে, তারই জন্য ভিত্তিহীন ধর্ম এই অনাদি কাল ধরে মেনে চলেছ। বিভিন্নভাবে আমি বিশ্বের মানব জাতিকে এর সত্যটা বোঝানোর চেষ্টা করছি এবং মানুষ যাতে এখান থেকে নির্দিষ্ট জীবনের সন্ধান করে নির্দিষ্ট একটা জীবন নিয়ে সেখানে সেই জীবন নিয়ে দাঁড়াতে পারে, তার দরুন বারবার এ বক্তব্য করে চলছি। হয়তো কিছু কাজ হলেও আসছে, দুদিন পরে হয়তো আরও বেশি কাজে মানুষের লাগবে। তবে বক্তব্য যেখানেই হোক, কিন্তু বক্তব্য তো এটাই হওয়া উচিত যে মানুষ হলো তার কি সত্য, সে কোন সত্যে বা সত্যবান হলো বা সত্য তার আছে কি নাই, এর কোনো হদিস এই মানুষের কাছে নাই। তবে তোমরা জেনে রাখো, যেমন সব ধর্মেই বলছে জীব মানুষ, আর কোরআনেও বলছে বনি আদম, আর আমি আদম নূর বলছি যে এই মানব জন্ম হয় ভিত্তিহীন অবস্থান নিয়ে। এর মূল অর্থ হলো যে মানব জীবন হয় অনেক জাতীয় সত্যের বিনিময় একটি মানুষ মানব জীবন লাভ করে। যেখানে অনেক জাতের সত্য থাকে সেখানে নিজস্ব বা কোনো জাতের থাকে না, কারণ সকল জাতেরই সেখানে সমন্বয়ে এই মানব জীবন হচ্ছে। তাই এই মানবকে নির্দিষ্ট কোনো আত্মার উপরে নির্ভরশীল করে এই মানব জীবনে আনা হয় না। যে কারণে তোমাদের নির্দিষ্ট কোনো আত্মা নাই, আর নির্দিষ্ট আত্মা নাই বলেই তোমাদের নির্দিষ্ট কোনো রব বা দিন বা নির্দিষ্ট কোনো সূরাতের সালাতের বিষয়েও তোমরা কোনো কিছু জানো না। কারণ এই মানব জীবন দ্বারা যারা নির্দিষ্ট কোনো আত্মাকে ধরতে পারে, সেই আত্মার থেকে তারা রব নিতে পারে, দিন নিতে পারে, আর সেই আত্মার সূরাতের সালাত সেই আত্মাটা যদি বুঝতে পারে তা কায়েম করতে পারে। কিন্তু যখন তোমাদের কাছে নির্দিষ্ট কোনো আত্মাই নাই, তোমাদের ধর্মদাতারা এবং ধর্ম পরিচালকেরা তোমাদের নির্দিষ্ট কোনো আত্মা ধরার ধর্ম এনে দেয়ও নাই, আর তোমরা যাতে নির্দিষ্ট একটা আত্মায় আত্মবান হও, সেই আত্মাকে ধরার যে পথ, যে বিষয়, তার কোনো কিছুই তোমাদের কাছে নাই। তোমরা ভালো মনে করো আর আমাকে মন্দ জানো, কিন্তু আমি তোমাদের কাছে সত্যই উপস্থাপনা করছি যাতে তোমরা সত্য হতে পারো। তাহলে যখন তোমরা কারো না কারো ধর্ম মানো, কিন্তু সেই ধর্ম তো তোমাদের নির্দিষ্ট কোনো আত্মা বা নফসিয়ালা হও, সেই নফস ধরার জন্য যে তোমাদের সেই ধর্মদাতা ধর্ম দিয়েছে, বা তোমাদের অলি পীররা বা আলেমরা যে তোমাদের ধর্ম দিয়েছে, এটা কখনই হয় নাই, আজও হয় নাই। কোরআন এ পথটা দেখালেও কিন্তু সেই পথের দরজাই তোমরা বন্ধ করে দিয়েছো, যার কোনো খোলাই হয়নি। এখন আদম নূরি আমি তোমাদের সেই পথ দেখাচ্ছি। এর মূল বিষয় হলো যে তোমরা যেমন আল্লাহর বিধানগতভাবে বহুজাতিক সমন্বয়ে এই মানব জীবন লাভ করো, আর এটা অবশ্যই তোমরা স্বীকার করতে বাধ্য হবে, যেহেতু বিশ্ব নবী
বা কোরআনেও বলা হচ্ছে যে যুগের মানুষ পূর্ণ মানব। তাহলে পূর্ণ মানব যদি তোমরা হও, তাহলে সকল জাতের থেকেই তোমাদের এই মানব ভাণ্ডে তার সত্য নিয়ে এসে তোমাকে মানব করা হয়েছে। অতএব একক বা 2, 4, 5টা সত্যে তুমি সত্যবান নাও। তোমরা যদি লক্ষ্য করো, তোমার মাতৃগর্ভে যাই কিছু হোক, দেখতে পাও আর না পাও, তুমি ছিলে ছোট্ট একটি বাচ্চা, শিশু। সেখান থেকে তুমি আস্তে আস্তে যৌবনে পদার্পণ করলে। যে যখন তুমি জ্ঞানে আসলে, তখন অবশ্যই দেখতে পেলে যে সৃষ্টির বিভিন্ন জাতের সৃষ্টির খাদ্যদ্রব্য খেয়ে তুমি এই যৌবনে চলে আসলে। বিভিন্ন জাতের, যার সমন্বয়ে তোমার এই দেহ আস্তে আস্তে বর্ধিত হয়ে তোমরা যৌবনে চলে আসলে। সেই সকল জাতের সকলই তোমার কাছে কম বেশি হারে আছে। তুমি তার কোনটা নিয়ে দাঁড়াবে? তার কোনোটাই আপনা আপনি তোমার হবে না। তার কোনোটাই আপনা আপনি তোমার হবে না। এখানে মূল বিষয় হলো যে তোমরা যদি এই মানব জন্মের যে অবস্থা, এই অবস্থা নিয়ে তোমরা মারা যাও, তাহলে যেমন সকল জাতের সমন্বয়ে এসে তুমি মানুষ হয়েছ, মরার সঙ্গে সঙ্গে তোমার সুরাতের সালাদ থাকবে না, আদম আত্মা থাকবে না, এ ভেঙে চুরে তেমনি সবখানে মিশে যাবে। তুমি মানুষ বলতে কোনো চিহ্নও থাকবে না। এটাই হবে, আর এটাই সত্য। আর এটা আল্লাহ পাকের ন্যায়ের বিধানগত সত্য, যা প্রকাশ করছি আমি আদম নুরি। কোনো দোয়া দরুদ খাটবে না, কারো দোহাই খাটবে না। কবর এমন একটা জায়গা যে মরণের পরে যেখানে যাবে সেখানে কারো দোহাই খাটবে না। তোমরা নবী রসুল দেবদেবতার দোহাই তো দূরে থাক, সেখানে যা যদি আল্লাহরও দোহাই পারতে থাকো তাও খাটবে না। আর আল্লাহর যে দোহাই পারবে, কারো দোহাই যে দেবে, তোমার কাছে জীবন্ত কোনো শক্তি তোমার নিজস্ব নাই, তা তোমার বলা করারও কোনো সমর্থও থাকবে না। এখানে বিষয়গুলো বিশ্বের মানবজাতি ভালো করে বোঝো। তোমার কাছে জীবনী আত্মা আছে, মানুষ হয়েছে তাই তুমি কথা বলতে পারো, তা ভালো বলো মন্দ বলো যাই বলো, মানুষকে বুঝাইতে পারো বা যতটুকু পারো তা করো। কিন্তু যদি তোমার কাছে জীবন না থাকে, তাহলে তোমার অবস্থাটা কোথায় যাবে? যে মরার ভিতর দিয়ে জীবন পেয়ে তুমি মানব জীবনে আসছো, যদি তোমার কাছে কোনো জীবনই না থাকে, তাহলে তুমি পুনরায় সেই মরার জগতে চিরকালের জন্য চলে যাবে। এর মূল কারণ হলো চিরকালের জন্য যে যাবে আর কোনো জীবন পাবে না, এটাই সত্য। এর মূল কারণ হলো তোমরা সৃষ্টিতে যত জীবন দেখতে পাও, এই মানব জীবনে আসতে হলে তার সকল জীবনই তুমি ব্যবহার করে আসছো। তার সকল জীবনের সত্য নিয়ে তুমি মানুষ হয়েছ, যার কোনো জীবন তোমার জন্য আর বাকি নেই। তার সকল জীবন তুমি মানব তোমার কাছে আছে। এবার তোমাকে বেছে নিতে হবে যে তুমি এখান থেকে কোন জীবনে সেই পরবর্তীতে যেতে চাও। এখান থেকে তোমাকে বেছে নিতে হবে। আর তুমি যে জীবনে যেতে চাও, ঠিক সেই জীবনের আত্মা, রব, দিন এবং সুরাত ধরার যে ধর্ম থাকে, তোমাকে ঠিক সেইটাই করতে হবে। অন্য কোনো ধর্ম মেনে অন্য কোনো কিছু করে কোনো দিনই তুমি কোনো জীবনালা হয়ে মরণে যেতে পারবে না। আপনি আর কোনো কিছু তোমার কাছে আসবে না। এ চূড়ান্ত শেষ, এ সেই আখের জীবন, সর্বশেষ জীবন, যার পরে তোমার আর কোনো জীবনে আসা সম্ভব হবে না, মোটেও সম্ভব হবে না। আর সেইখানে যা আল্লাহ পাকের ইচ্ছায় একটা বেনিফিট এখানে রাখা আছে যে তুমি যদি মানব জীবন দ্বারা, এই মানব জীবন পাওয়ার পর তুমি যদি তোমার মানব জীবন দ্বারা কোনো জীবন বা কোনো আত্মা নিজের করে নিতে পারো, ঠিক সেই আত্মার জীবন তুমি মরার পরে যা প্রাপ্তি হবে। এখানে আর একটা বিষয়, যে মানব দেহে যত আত্মা বা নফসি থাকে,
তার সকল নফসের ধর্ম, একমাত্র আদম নফস বাদে তার সকল নফসের ধর্ম, তার সকল আত্মার ধর্ম সেই আদি আদম থেকে, যে আদমে মানব জন্ম শুরু করেছে, সেই আদম থেকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত তা সকলই শেষ হয়ে গেছে। সেই আত্মা ধরার যত ধর্ম এর ভিতরে ছিল, সেই আদমের পর থেকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এই পর্যন্তই ছিল। আদম আত্মা ছাড়া অন্য আত্মার জীবন সংগ্রহ করার সময়, আর সেই সময় তার প্রত্যেকটা জাতের প্রত্যেকটা আত্মার একজন করে নবী তোমাদের কাছে সামনে এসেছিল, যার কোনো আত্মাই এই মানব আত্মা বা আদম আত্মা ছিল না, কারণ এটাকে বন্ধ রাখা হয়েছিল। তাহলে তোমরা এখানে ভালো করে বোঝো যে আদম থেকে হজরত মুহাম্মদকে নিয়ে এই পর্যন্ত মানব দেহে আদম আত্মা বাদে যত প্রকার আত্মা থাকে তার সকল আত্মার ধর্ম এইটুকুর ভিতরে হয়েছে, এবং তার প্রত্যেকটা আত্মার মালিক একজন করে নবী ছিল, অন্য কেউ না, একজন করে নবী ছিল। আর যে সমস্ত আত্মার ধর্মই কোনো নবী তোমাদের সামনে প্রকাশ করে নাই। অর্থাৎ ধর্ম নামের ধর্ম আসছে, ধর্মের নিজস্ব কোনো সত্য নিয়ে আসে নাই, আর সত্য নিয়ে আসে নাই বলেই ধর্মীয় সত্যের ধর্মীয় দরজাও খোলা হয় নাই, যে কারণে আত্মা ধরার কোনো পথই তোমাদের জানাচেনা নাই, সমস্ত জানাচেনার বাইরে। তোমরা সাধারণ মানুষ বা অন্য শিক্ষিত মানুষেরা তো দূরে থাকো, তোমরা যাদের আল্লাহ জানো, অলিয়া উলিয়া জানো, পীর সাহেব জানো, মারফত আলা জানো, তাসাফ আলা জানো, লাদুন্নেলা জানো, আধ্যাত্মিক আল্লাহ, যাদের যা বলেই জানো না কেন, তারা নিজেরাই নিজের আত্মাকে জানে না, চেনে না, আর তোমাদের সেই আত্মা ধরার পথ কি করে দেবে? প্রিয় বিশ্ববাসী, মানুষ মূর্খতা নিয়ে জন্ম নেয়। পৃথিবীতে শিক্ষা আছে, শিক্ষা মানুষই দেয়, মানুষের শিক্ষা করে। তো যারা যে শিক্ষিত হয়, ঠিক সেই শিক্ষার মাস্টার আছে, তারা সেই পথ ধরে যদি শিখতে চায়, ডিগ্রি নিতে চায়, তারা নিতে পারে। তাহলে মানুষের আত্মা আছে, এটা কোনো শিক্ষার জ্ঞান দ্বারা মোটেও সম্ভব নয়, ধর্মীয় জ্ঞান দ্বারাও সম্ভব নয়। যদি হতো তাহলে আমাদের এই ইসলাম ধর্মেরও অসংখ্য আলেম আছে, তারাও আত্মা ধরতে পারত এবং তোমাদেরও সেই আত্মা পথ দিতে পারত। তোমাদের যারা অলি পীর আছে, আউলিয়া আছে, আল্লাহ আছে, তারাও স্বীয় আত্মার পরিচয় নিয়ে খাড়া হতো এবং তোমাদেরও সেই আত্মা ধরার পথ দিতে পারত। আমি তো তোমাদের কাছে খুলে দিচ্ছি সব, যে আমি আদম নূর, আমি কোরআনের ধর্ম মেনেই এই নূরের উপর আসছি, আর কোরআন যে ধর্ম দিয়েছে সেই ধর্মে যে মানুষকে আত্মা ধরতে দিয়েছে, আমি ঠিক মানুষকে সেই আত্মা ধরার পথই রচনা করে দিচ্ছি, যা কোরআনের থিওরির উপরে হচ্ছে। কিন্তু এইটা যদি তোমাদের সেই অলিপিডরা হতো, তাহলে তো তারাও এই পথই তোমাদের দিতে পারত। আর আজ যখন তাদের বলা হচ্ছে যে তারা সব ভুয়াগিরি করতেছে, দরজালি করতেছে, তাদের ডিগ্রির পরিচয় দেওয়ার মতো তাদের কাছে কোনো কিছু নাই, কোনো কিছু নাই। তাহলে এখন সকল নফসের ধর্ম শেষ হয়ে গেছে। তোমরা মানলেও এটা শেষ হয়েছে, না মানলেও শেষ হয়ে গেছে। তোমরা আর কোনো নফসি, আদম নফসি বাদে আর কোনো নফসির ধর্মই পৃথিবীতে আসবে না, আর কোনো নবুয়াত বাকি নেই। আর যত নফস মানবভাণ্ডে ছিল আছে, ঠিক ততজন নবী পৃথিবীতে অবতার হওয়ার কথা ছিল। এখন কতজন হয়েছে তা আল্লাহ পাক ভালো জানেন। তবে আইন এটা যে মানবভাণ্ডে যতগুলো জাতের আত্মা এই মানবভাণ্ডে আনা হয়, ঠিক ততগুলোই নবুয়াত আল্লাহর অস্তিত্বে আছে, ততগুলো সৃষ্টি আল্লাহর অস্তিত্বে আছে। তাদের থেকে
সেই খাদ্যের ভিতর দিয়ে এই মানুষে সেই সকল জাতের আত্মা আসে, যাকে কোরআন বলছে যে আমি মরাকে জীবনে আনি। সেই সকল জাতকে মেরে দিয়ে সেই মরার ভিতর দিয়ে তা খাদ্যরূপে আনে, সেখান থেকে তাদের এই মানুষে যোগ লাগায়ে তাদেরকে তাজা করে এই মানব জীবনে খাড়া করা হচ্ছে। পরিষ্কার হিসেবে কোরআন বলছে যে আমি মরাকে জীবনে আনি। সেই সকল জাতি জীবনে আসে, সেই সকল জীবনকে ধ্বংসের ভিতর দিয়ে তারা অনুপরমাণু রূপে এই মানবদেহে এসে আশ্রয় গ্রহণ করে এবং তারা সেই আত্মাকে ধরে জীবিত হয় এবং জীবন নিয়ে চালিত হয়। এইভাবে যত আত্মা ছিল ঠিক তার সকল ধর্ম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বিলুপ্তি হয়ে গেছে। এটা দিনী যুগ, আর কোনো অন্য নফসের ধর্ম আসবে না, এটা সত্য। তারপরেও যদি তোমরা মনে করো যে আমরা নবীদের আত্মা ধরতে পারবো, এটা পারবো, ওটা পারবো, তোমরা ধরে দেখো। কোরআন যে দিনী আত্মার কথা বলছিল, বেল গায়েবের কথা বলছিল, তোমরা তাই চিনতে পারো নাই, জানতে পারো নাই, বুঝতে পারো নাই। তবে এখানে আমি মূল বলতে চাচ্ছি যে এই মানব জন্ম প্রাপ্তি পর্যন্ত এটা আল্লাহর বিধান মতোই হতে থাকে। যখন মানব জন্ম পাও তোমরা, তখন আল্লাহর বিধান থেকে যে পূর্ণ বিষয় ছিল যে সেই অনুপরমাণু থেকে তোমাদের এই মানব জীবনে পাওয়া দেওয়া, সেই জীবন তা তোমাদের পূর্ণ করা হয়েছে। সবাইরে সেই মানব জন্ম মেনে আল্লাহ পাকের সিস্টেম অনুযায়ী হাজির করে দিচ্ছে। কিন্তু এই জীবনের পর তোমাদের আর কোনো জীবন থাকবে না, আবার চিরকালের জন্য তোমাদের মোর্দায় ফিরে যেতে হবে। তোমাদের এতকালের ধর্ম যেটাই বলুক তাহা মিথ্যাচার করেছে, তার সত্য প্রমাণ তারা দেখাতে পারবে না। আর এখানে সত্য প্রমাণ সহকারে বলা হচ্ছে যে তুমি যেখান থেকে আসো, যে জীবনই ধরো, তাহা কোনো আত্মার বিনিময়ই হয় বা নফসের বিনিময়ই হয়, সেই গর্ভের ভিতরেই হয়। যে এখন তোমাদের এই জীবন থেকে মারা যেতেই হবে, তোমরা এই জীবনে চিরঞ্জীবী হতে পারবে না। তোমরা যদি আত্মা ধরতেও পারো, তাও তোমাদের এই জীবন ত্যাগ করতে হবে, আর না পারলেও এই জীবন তোমাদের ত্যাগ করতে হবে। আর সেই ত্যাগ হবে চিরকালের জন্য চিরস্থায়ী জাহান্নাম বা দোজখ। কোনো জীবন তোমাদের বাকি নেই যে তুমি সেই জীবনে যাবে। আর সব জীবন তোমার সঙ্গী হয়েছিল, তুমি সেখান থেকে কোনো একটা জীবন তোমার মানব জীবন দ্বারা সংগ্রহ করো নাই। সকল জীবন তোমার সঙ্গী হয়েছিল এই মানব জীবনে, যেটা তোমাদের ধর্মদাতারাও বলে নাই, তোমাদের আলেমরাও বলে নাই, পীরও বলে নাই, অলিও বলে নাই, আল্লাহও বলে নাই। আমি আদম নুরি বলছি, প্রত্যেকটা মানুষের কাছে সকল জীবন তোমার সঙ্গী হয়েছিল। আর সেই সকল জীবন যেখানে সঙ্গী ছিল, আর তোমরা মানব, তোমাদের মানব জীবন দ্বারা নির্দিষ্টভাবে কোনো আত্মাকে নির্দিষ্ট করে নিয়ে তার নিজের জন্য করিয়ে নিতে পারো নাই। তোমরা সমূলে মানব জীবন ধ্বংসকারী। যাদেরই জীবন এমন যে সে মানব জীবন দ্বারা নির্দিষ্ট কোনো আত্মাকে নিজের করে না নিতে পারে মারা গেল, সে সম্পূর্ণরূপেই তার মানব জন্ম ধ্বংসকারী। এর ভিতর সম্পূর্ণ আর অসম্পূর্ণর কথা এই জন্যই বলছি যে যদি হজরত আদম থেকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নবুয়তি ধর্মের ভিতর দিয়ে তোমরা কোনো আত্মা নিয়ে যেতে পারতে, তাহলে তোমরা নিশ্চয়ই আল্লাহর অস্তিত্বের কোনো সৃষ্টির জাতগত জীবন লাভ করতে পারতে। তাহলে সুনিশ্চিত যে যত নবী ছিল, তার যে নবীর ধর্ম মেনেই যদি সেই নবীর জাতের নফসি বা আত্মা ধরতে পারতে, তাহলে সেই নবীর জাতের আকার সুরত নিয়ে সেই জাতের জাতি হয়ে পরবর্তী জীবন লাভ করতে পারছে। কিন্তু নবীরা তোমাদের সেই ব্যবস্থা দেয় নাই। তোমরা আমার উপর রাখো আর ভালোবাসো, কিন্তু ব্যবস্থা যে নবীরা তোমাদের দেয় নাই, এটা তো সত্য, তোমরা যা দেখাতেও পারবে না।
হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধর্মের যতটুকু সত্য নিয়ে প্রকাশ করেছিল তোমরা সেটাও রাখো নাই। তিনি পর্দা করার পর আস্তে আস্তে এই ধর্মকে তোমরা সম্পূর্ণরূপে অস্বীকার করে দিয়েছ। এই মানার কথা বলে সব কিছু অস্বীকার করে তোমরা পথ চলছ। তো এখন এই যুগে, এই দিনী যুগে তোমাদের কাছে একমাত্র সেই মরণের পরে জীবন ধরতে হলে তোমাদের কাছে একমাত্র নফসের ধর্ম আছে, সেটাই হলো দিনী নূরের দিনী নফস বা আদম নূরের নফস অথবা আল্লাহ নূরের আত্মা বা নফস। এইটা ছাড়া তোমরা মরণের জগৎ পাড়ি দেওয়ার দ্বিতীয় আর কোনো পথ নেই, আর কোনো সত্যও নেই। তোমরা যদি মরণের পরে জীবন ধরতে চাও তাহলে এই যুগে তো অন্য কোনো নফসের ধর্ম নাই, আসবেও না, কেউ দিতেও পারবে না, কারণ তাহা সকলেই বাতিলের খাতায় চলে গেছে, তাদের মহরত সকল বন্ধ করে দেওয়া হয়েছে। এ যুগে খোলা হয়েছে দিনী ধর্মের মহরত, আর সেই মহরত যিনি খুললেন তিনি সেই দিনী নূরের মালিক বা আল্লাহর সেই নূরের খলিফা আদম নূরি। তিনি এরই মহরত খুলে, এরই সত্য পথ খুলে তোমাদের বিশ্ব মানব জাতিকে আহ্বান করে চলেছি। বিশ্বের মানব জাতি, তোমরা যদি মনে করো যে আলেমদের, পীরদের যাই কিছু করি, নামাজ রোজা করি বা পূজা করি, যা কিছু করি, ব্রাহ্মণদের, পুরোহিতদের, আলেমদের, পীররা দোয়া করবে আর আমরা পরবর্তী জীবন ফিরে পাব, এটা কঠিন কালেও তোমাদের হবে না। শুধু তোমাদের এই আলেম পীররা কেন, তোমরা যদি এই মানব জীবন দ্বারা এ যুগে একমাত্র আদম নফসের খেলা, সেই আদম নফসি না ধরে মারা যাও, তাহলে পৃথিবীতে যত নবী রসুল আসছে, যত দেবদেবতা আসছে, যত তোমাদের আল্লাহ আছে, যত অলিয়া উলিয়া আছে, যত আলেম আছে, এরা সকল মিলেও যদি দোয়া করতে থাকে, তুমি কখনই আদম নফসে আল্লাহ আর হতে পারবে না, তোমাকে চিরকাল জাহান্নামে যেতেই হবে। কোনো পথ নেই, কারো দোয়ায় কোনো কাজ হবে না। এটা মানব জন্ম। যদি তোমাদের কেউ আসল বন্ধু হয় তাহলে তুমি যাতে সেই আদম নফসে আল্লাহ হও বা দিনী নূরের দিনী নফসকে ধরতে পারো, তার দিন ধরতে পারো, তার রব ধরতে পারো, সুরাতের সালাত ধরতে পারো, তাহলে সে তোমার আসল বন্ধু, সে তোমার চিরস্থায়ী বন্ধু হতে পারে। তার জন্য তুমি সব কিছু করতে পারো যদি এমন কাজ তোমাকে কেউ করে। আর তুমি মানব জন্ম দ্বারা যদি সেই নফসিকে ধরতে পারো তাহলে তুমি মরণের জগতে বেঁচে যাবে, আর কারো দোয়া খায়ের লাগবে না, আর কারো কোনো দোয়া খায়ের লাগবে না। দোয়া খায়ের কাজ ওখানে শেষ হয়ে যাবে যখনই তুমি সেই আল্লাহ নূরের নফসি ধরতে পারবে বা দিনী নূরের দিনী নফস ধরতে পারবে। সেই নফস তোমাকে মরার জগৎ থেকে পাড়ি জমাবে এবং তুমি সেখানে এই আদম সুরাতের জীবন লাভ করবে। আমি এখানে আবারও বলছি, তোমরা শোনো, এমন কোনো কেউ নাই পৃথিবীতে আল্লাহ আল্লাহ যাহা বলা হয়েছে তা মিথ্যাচার করা হয়েছে। এমন কোনো ধর্মওয়ালা নাই যে তোমাদের আত্মা বা নব ধরার ধর্ম দিয়েছে। আর এমন কোনো মানুষ নেই বা এমন কোনো নবী রসুল দেবদেবতা বা অন্য যারাই থাক তারা নেই যারা তুমি মারা গেলে দোয়া করলে তুমি আদম নফসে আল্লাহ সেখানে জীবন পাবে, কারণ ইহা আল্লাহর বিধানেই নেই। আল্লাহ পাকের বিধান হলো দিনী ধর্ম আসছে, সেই দিনী ধর্মের দরজা দিয়ে তোমাদের দিনী ধর্মে প্রবেশ করতে হবে, ঈমান আনতে হবে বেল গায়েবের উপর, এবং সেই ঈমানকে ধরার যে পথ সেইটা তোমাকে গ্রহণ করতে হবে। প্রিয় বিশ্ববাসী, এখানেই তোমরা যেটা শোনো যে দিনী ধর্ম শান্তির ধর্ম। কারণ যেমন একটা ছেলে মায়ের কোলে বাস করে,
তার কোনো কিছু নাই, সব মাই করে। তেমনি যখনই কোনো মানুষ দ্বীনি ধর্মে প্রবেশ করে তখন তার সকল সত্তা বাতিল করে পূর্ণ সেই দ্বীনি সত্যের উপর তাকে আত্মসমর্পণ করতে হয়। আর সেই দ্বীনি সত্যের যে ফয়সালা আছে ঠিক সেই ফয়সালা মতেই তার বাকি জীবন কাটাতে হবে সেই দ্বীনি নফসিয়ালা হওয়ার জন্য। এখানে বিষয় হলো যে শান্তির জীবনে প্রবেশ করতে হবে এবং সেই শান্তির জীবন তোমাকে যতদিন জীবনে থাকবে তা রক্ষা করতে হবে। এটাই সেই দ্বীনি ধর্মের প্রধান আইন। এটাই সেই দ্বীনি ধর্মের প্রধান আইন যে তুমি সেই হেদায়েত নেবে, বেল গায়েবের উপর ঈমান আনবে, তারপরে তোমাকে সেই ধর্মদাতা পূর্ণ ধর্ম দেবে, পূর্ণ হুকুমত দেবে এবং সমস্ত কিছুতে সত্য করে দেবে। ঠিক তাই নিয়ে তোমার পূর্ণ জীবন কাটাতে হবে। আর সেটাই হলো তোমার শান্তির জীবন, যেখানে তোমার কোনো রাগ গোসা নাই, যেখানে তোমার ফতনা ফসাদ নাই, যেখানে তোমার সুদ ঘুষ নাই, যেখানে তোমার মারামারি নাই, অত্যাচার নাই, জুলুম নাই, হাইজ্যাক নাই, মাস্তানি নাই। তোমাকে ঠিক সেই জীবনে প্রবেশ করানো হবে। আর তুমি যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে সেই শান্তির জীবনই তোমাকে ধরতে হবে, তার ব্যতিক্রম তুমি করতে পারবে না। যদি ব্যতিক্রম করো তাহলে তোমাকে দ্বীনি ধর্মের থেকে তুমি খারিজ হয়ে যাবে। যদি বেশি ব্যতিক্রম করো সেই শান্তির জীবন নিজেই ত্যাগকারী হবে। তোমাকে সেই ধর্মদাতা তোমাকে সেই শান্তির জীবনে প্রবেশ করালো, শান্তির নফসে আল্লাহ নূরের নফ ধরার পথ দিল, দিন ধরার পথ দিল। আর তাহার ধরার যে জ্ঞান, তার ধরার যে কৌশল, তার ধরার যে ইবাদত কর্ম, তাহা তোমাকে পূর্ণ শিক্ষা দেওয়া হলো। তোমাকে ঠিক সেই শান্তির জীবনে বহাল থেকে তোমাকে সেই শান্তির জীবন নিজ মানব জীবন দ্বারা যদি তুমি সেই নফ ধরার সঙ্গে সঙ্গে সেই জীবন কায়েম করতে পারো, তারাই সেখানে শান্তির জীবনে প্রবেশ করবে, বাকি কেহই যেতে পারবে না। তোমরা অশান্তির ইসলাম দেখেছ, পীরত্বের ইসলাম দেখেছ, ফেকার ইসলাম দেখেছ, ওয়াহাবি কাদিয়ানি দেখেছ, শিয়া সুন্নি দেখেছ, কিন্তু প্রকৃত ওই ইসলামের বিষয় কি তা দেখো নাই। আর আমি আদম নুরি ঠিক সেইটাই বিশ্ব মানব জাতিকে দেখাচ্ছি যে তোমাকে সেই শান্তির জীবনে প্রবেশ করতে হবে সেই গর্ভে, সেই পথ ধরে। আর সেখানে তোমাকে সেই শান্তির জীবন ধারণ করে চলতে হবে যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে। যদি তুমি সেই শান্তির জীবন নষ্ট করো, যে তুমি তোমার শান্তির জীবন নষ্টকারীর দায়ে আবদ্ধ হবে এবং তুমি দোজখে হবে। কখনই তুমি এই নফসের মিলনের ধর্মে যেতে পারবে না। তুমি যদি এই শান্তির ধর্মকে লঙ্ঘন করো, অমান্য করো, সেই ধর্মদাতার হিসাব নিকাশকে নড়চড় করতে থাকো, বা তা কিছু মানো না এরকম করতে থাকো, তাহলে তুমি নিজেই নিজের শান্তির জীবন নষ্টকারী হবে। আর একটি কথা বিশ্বনবী যে বলছে যা সালাত ও মেরাজুল মুমিনিন, অর্থাৎ তোমাকে যে সেই ধর্মদাতা আল্লাহর সেই নূরের সঙ্গে, আল্লাহর সেই নূরি নফসের সঙ্গে যে তোমার মিলনের জীবন বেঁধে দিয়েছিল যাতে তুমি চিরঞ্জীবী আদম হও, তুমি তাহার থেকে বঞ্চিত হবে এবং জাহান্নামী হবে। অতএব তোমরা মরার পরে শান্তির জীবন দিবে, আল্লাহ জান্নাত দিবে, আর তুমি অশান্তি দুনিয়াতে কায়েম করবে, আর তুমি মরার পরে যা শান্তির জগৎ পাবে। এগুলো তোমাদের বাতুলতা, প্রবঞ্চনা, দরজাল আলেম পীরেরা তোমাদের এগুলো শিক্ষা দিতে পারে, কিন্তু আদম নূরি তোমাদের কাছে মিথ্যাচার করতে পারে না। কারণ সে আল্লাহর তরফের নূর, সত্য জেনে, সত্য বুঝে, সত্য দেখে তোমাদের কাছে সেই সত্য হাজির করে দিচ্ছে। তোমাদের ইচ্ছে তোমরা কোন দিক যাবে। তবে এখানে আমি আবার বলে বক্তব্য শেষ করব, সেটা হলো যে তোমাকে শান্তির জীবনে প্রবেশ করতে হবে সেই দ্বীনি ধর্মের দ্বীনি শান্তির ভিতরে। সেইটা করতে গেলেই তোমাকে সেই ধর্মদাতা, সেই দ্বীনি নূরালা বা সেই আদম নূরালার কাছ থেকে তোমাদের সেই আল্লাহর তরফের হেদায়েত নিয়ে বেল গায়েবের উপর ঈমান এনে
সেখানে আত্মসমর্পণ করে সেই বেলগায়েবের আত্মার পূর্ণ ধর্ম তোমাকে সেখানে শিক্ষা দেওয়া হবে, পূর্ণ ব্যবস্থা তোমাকে দেওয়া হবে। আর তোমাকে সেই শান্তির জীবন ধরবে। আর সেই শান্তির মোকামে চিরস্থায়ী হওয়ার জন্য, আল্লাহর নূরের মিলনের জীবন ধরার জন্য তাকে সদা সর্বদা জ্ঞানে রেখে সেই জীবন অতিবাহিত করতে হবে। যারা এর বাইরে থেকে বলে যে ইসলাম শান্তির ধর্ম, তারা ইসলাম শান্তির ধর্ম ঠিক, কিন্তু তাদের জন্য যারা সেই শান্তির জগতে প্রবেশ করে সেই শান্তির জীবন মেনে নিজের জীবনকে পরিচালনা করে। ইসলাম, কোরআন কখনই এই যারা নামের ইসলাম, পীরের ইসলাম, ফকিরি ইসলাম, ফেকার ইসলাম, এদের কখনই কোরআন সেই শান্তির ইসলাম প্রতিষ্ঠা করে দেবে না। এদের বলি হলো যে এরা কোনো রকম নামাজ রোজা পড়বে, মরণের পরে যা তারা শান্তির জীবন পাবে। যারা দুনিয়ার জীবনে অত্যাচার, জুলুম, সুদ, ঘুষ নিয়ে কাটালো। প্রিয় বিশ্ববাসী, তোমরা এখানে জ্ঞানে আসো যে ইহা সম্ভব কি অসম্ভব। অবশ্যই সেই পূর্ণ শান্তির জীবনে প্রবেশ করতে গেলেই তাকে এই শান্তির জীবন অবশ্যই ধরতে হবে, তা কায়েম করতে হবে, নিজের জন্য নিজে সব কিছু মেনে তা পূর্ণ করতে হবে। তার বাইরে কেহই এই মরার জগৎ থেকে সেখানে পৌঁছাতে পারবে না। এ বলে আজকের মতো এখানে আমি আমার বক্তব্য সমাপ্তি করছি। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহ আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।